নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে এলাম। ভেবেছিলাম ব্লগ আর করবই না, আর ভালো লাগছিল না। মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিল, যার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তো তারপর দেখলাম এবছর দোলের দিন একা একা বাড়িতে বসেছিলাম, মনটা ভালো লাগছিল না। গেল বছরে আমার বাবার বাড়িতে গেছিলাম। এই যে দেখছেন আমার বাবার বাড়ির দোল খেলা, নারায়ণের সাথে প্রথমে আমাদের দোল খেলাটা শুরু হয় নারায়ণকে দিয়ে। তারপরে ঘরে যার যার গোপাল আছে সবাইকেই মন্দিরে নিয়ে যায়, নারায়ণের সঙ্গে দোল খেলে দিয়ে আমাদের দোল খেলা শুরু হয়। তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে আমি আমার বাবার বাড়ির দোল খেলাটা শেয়ার করি। এটা কিন্তু এবছরের নয়, আগের বছর। এবছর আমার শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। আমার বাবার বাড়িতেই যাই দোল খেলতে, খুব আনন্দ হয়। অনেক বছরের পুরনো আমাদের মন্দির, নারায়ণ মন্দির। নারায়ণের সঙ্গে দোল খেলে সবাই আমরা দোল খেলা শুরু করি। এই যে আমার ভাইরা দেখছেন, আমার হাজব্যান্ড ব্যানার্জি বাবু নাচ করছে, ডান্স করছে, হেভি আনন্দ হয়। তো আসছে বছর ছিলাম, তো খুব বসে বসে মনটা খারাপ হচ্ছিল। তো পুরনো ভিডিওটাই আপলোড করলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আগের বছর দিইনি, তখন আমি ব্লগ শুরু করিনি। এই যে ভূত সেজেছি আমি আর দিয়া। তো আমার জেঠুর মেয়েরা সবাই এসেছিলো। এই যে আমার শেষ দিকে আমি দোল মাখাচ্ছি। দোলযাত্রা উপলক্ষে এই দিন আমরা ভাই বোনরা, কাকা কাকিমা, জেঠা জেঠিমা সবাই একসাথে খুব আনন্দ করে দিনটাকে কাটাই। তো যারা বাইরে থাকে দাদা বৌদিরা, আমরা যেমন শ্বশুরবাড়ি থেকে সবাই আসি, চেষ্টা করি আসবার। তো এই আগের বছর আমরা সবাই একসাথে হয়েছিলাম, এই বছর কিন্তু হতে পারিনি। তাই মনটা খারাপ হচ্ছিল। পুরনো ভিডিওগুলোকে দেখে মনটাকে ভালো করে নিলাম, সবাইকে একটু ফোন করে। তো ইচ্ছে আছে আসছে বছর আবার যেন আমি যেতে পারি, আনন্দ করে কাটাতে পারি। এবছর ভিডিও কল করে দেখেছি কি খাবার দাবার হয়েছে, মেনু হয়েছে। তো একসাথে খাওয়া দাওয়া, আগে গেল বছরের মেনুটা খুবই ভালো ছিল। এবছরের মেনুও খুব ভালো, নিরামিষ হয়, ঠাকুরের ভোগ হয়, তো তাই নিরামিষ রান্না হয়। আর একসাথে খাওয়া দাওয়া, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। তো এই যে দেখছেন, এটা সিংহদুয়ার। এই দরজাটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার এন্ট্রান্স। এটা দিয়ে ঢুকে নারায়ণ মন্দির প্রথমে, তারপরে হচ্ছে আমাদের ভেতরের ঘর শুরু হয়। তো এই সামনে একটা ছোট করে নারায়ণ মন্দিরটার সামনে এই যে প্যান্ডেল করে খাওয়া দাওয়া হচ্ছিল। তো বাস এইভাবেই আমরা দিনটা কাটিয়ে ফেলি। এবছর হলো না, আসছে বছর যদি ভগবান করুক, নারায়ণ করুক, যেন আমি যেতে পারি আর আপনাদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে পারি। সবারই দোলযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এইভাবে নাচে গানে আড্ডা মেরে একসাথে খাওয়া দাওয়া করে দোল খেলে পুরো দিনটা খুবই ভালো কেটেছিল, আমার স্মৃতিতে রয়ে যাবে সারা জীবন। আর আপনারা সবাই ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটা শেষ করলাম। চেষ্টা করব আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে। টাটা, গুড নাইট।